হাই, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে কিভাবে সিম্পলভাবে বিরিয়ানি তৈরি করা হয় সেটা দেখাবো, তো দেখতে থাকো। আজকের পরিবেশটা যা দারুণ, এই 2-3 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে, তো দেখো ওই জন্যই ভাবলাম যে বিরিয়ানি করা যাক সহজ পদ্ধতিতে। পেঁয়াজ কাটা চলছে। সাদা তেল দিয়ে দিলাম, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, স্টারফুল, এটা আমি কি জানি না, তোমরাই কমেন্ট করে বলো এটা কি। তো জল গরম হয়ে গেছে, এটা আবার দিয়ে দেবো। চাল ধোয়া ছিল, এখন চালটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, অল্প কিছু জিনিস দিয়ে মাখিয়ে নেবো আর কি। লবণ, হলুদ গুঁড়ো, করে বিরিয়ানি মশলা দিয়ে দেবো। মাখিয়ে আধা ঘন্টা মতো এখন রেখে দেবো চাপা দিয়ে ভালো করে। বিরিয়ানির আলুটা সেদ্ধ করে নেবো, ওই জন্য একটু জলের সাথে হালকা করে হলুদ দিয়ে দিলাম, দিয়ে দেবো। আমি জন্য আলুটা দিয়ে দিলাম সেদ্ধ হতে। আলুটা আমি 40% মতো সিদ্ধ করে নেবো। 40% মতো আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আলুটা তুলে নেবো। বেরেস্তা ভাজার জন্য এখন তেল দিয়ে দিচ্ছি। বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজ, আমার পেস্তা ভাজা কমপ্লিট। এবার আমি নামিয়ে নেবো এটা। বিরিয়ানির জন্য যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাও একটু ভেজে নেবো হালকা করে। একটু হালকা করে নুনও দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেবো। চিকেনের জন্য দারুচিনি, এলাচ, লবঙ্গ তেলে দিয়ে দিলাম, তেজপাতা, শুকনো লঙ্কা। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন দিয়ে দেবো। আদা বাটা, টমেটো দিয়ে দিচ্ছি। দেড় মাসের একটা পুচকু আছে আমার ছোট মেয়ে, তাকে খাইয়ে আবার আসলাম। এই যে লঙ্কা হলুদ জলে গুলে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো এবার। মশলা আমার কষানো হয়ে গেছে, যেহেতু আগে থেকে নুন মাখিয়ে রেখেছিলাম আর নুন দেবো না, আমার চিকেনটা দিয়ে দেবো।
মাংসটা আবার ভালো করে কষিয়ে নেব। চিকেন থেকে জল বেরিয়ে গেছে, কথাটা দেখেছো? জলটা আমি শুকনো করে নেব। এটা বিরিয়ানির জন্য তুলে রাখলাম, আর এটা আলু দিয়ে ঝোল হবে। গরম জল, কেওড়া জল, কেশর। প্রথমে আমি হাঁড়িটা একটু ঘি মাখিয়ে নেব। বন্ধ করো। নিচে একটা প্লেট দিয়ে দিলাম যাতে ভাতটা বসে না যায়। পেরেসটা, আলু, চিকেন, ঘি। যেভাবে দিয়েছিলাম আবার সেইভাবে সাজিয়ে নেবো। আবার চেষ্টা করছি। হালকা আছে 20 মিনিটের জন্য দিয়ে দেবো। হালকা আছে দিয়ে দিলাম। এবার ভারী কিছু চাপিয়ে দেবো। এটা হতে থাক, বাদ বাকি যে কাজ আছে কাজগুলো গুছিয়ে নেই। এদিকে চিকেনটাও আমার কমপ্লিট হয়ে গেছে। 20 মিনিট হয়ে গেছে। এবার খুলে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা। চিকেন কি গো, কেমন হয়েছে বলো? এটা নিয়ে বিরিয়ানি বানানো আমার দুবার হলো আর কি। মাংসটা দেখুন একবার, দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কত সুন্দর লাগছে। আর বলার কিছু রাখে না, আর কতটা ভালো হয়েছে। আর সেটা খেয়ে বলো কেমন হয়েছে। এই তো দেখে ঝোল দেখলেই তো বোঝা যাচ্ছে কত সুন্দর। দেখলে বোঝা যাবে কালার, মাংসের কালার দেখলে সে মাংস কতটা ভালো সেটা দেখলে বোঝা যায়। ঠিক আছে, চলো খেয়ে নাও তাহলে। আমাদের ছোট সদস্য কি বলে শুনুন। আমার মা কাটো কাটো। আগেও করেছিল, কি সুন্দর হয়েছিল খেতে। এখনো করেছে, ভাল লাগছে এখনো আমার। বাহ, তুমি খেয়ে দেখো কেমন লাগছে দেখি, তোমার কমেন্টটা শুনেলি যে রাঁধুনি তার হাতে রান্না। রান্না আর কি বলবো। ভালোই হয়েছে।
ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।